নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প আদর্শ ঠাকুমা, কলমে অনুরাধা ঘোষ। বুঝলে শুভর মা, আমার নাতি একেবারে আমার পঙ্কজের মতো হয়েছে। যেমন টিকালো নাক তেমনই রং, তবে মেজাজটা হয়েছে একেবারে দাদুর মতো। হবে নাই বা কেন বলো? আমার বংশের প্রদীপ, আমার বংশের রক্ত বইছে, দাদু বাবার মতোই তো হবে বলো। তবে যাই বলো, রাগটা হয়েছে বৌমার মতো। ওইটুকু ছেলে কি রাগ কি রাগ। তা দিদি, নাতিকে রেখে আসার সময় পেলে? নাতি তো দিদার বাড়ি আছে, আমার শরীর ভালো থাকে না, হাঁটুর ব্যথাতে হাঁটতে পারি না। ওইটুকু বাচ্চা হলে কি হবে, মানুষ করা চারটিখানি কথা, খুব চক্ষি পোয়াতে হয়। রান্নাঘর থেকে কথাগুলো কানে আসছিল আমার। আমি নীলা, এবাড়ির বউ হয়ে এসেছি প্রায় 9 বছর হয়ে গেল। 5 বছর আগে আমার ছেলে যখন হয়, আমার মা নার্সিংহোমে আমার শাশুড়ি মাকে বলেছিল, দিদি, নাতিকে তাহলে আমার বাড়ি নিয়ে যাব। আপনার তো 5টা সংসার, আপনার বয়স হয়েছে, সব সামলে অসুবিধে হবে। আমার তো ছোট সংসার, আমার বাড়িতে ওপর নিচ করতে হবে না, ও নিচেই থাকবে, আমি ঠিক নাতিকে মানুষ করে ফেলব। না বেয়ান, আমার বড় সংসার হলেও আমি আমার নাতি বৌমাকে আদর যত্ন করে সুস্থ করে তুলব, একটু একটু করে বড় করে তুলব। আমি শাশুড়ি বলে কি আমার দায়িত্ব কম? আপনার মেয়ে বলে কি দায়িত্ব বেশি? এমন তো নয়। আপনার বাড়ি অবশ্যই গিয়ে থাকবে, এভাবেই 2 বাড়ি মিলেমিশে ঠিক মানুষ করে ফেলবো, 2 দিদা আর ঠাকুমা মিলে। আপনার যখন ইচ্ছে হবে আপনি আসবেন। আমারও বড় আদরের ছোট ছোট হাত পাগুলো শক্ত করে তুলতে আমার অনেক দিনের আশা বেয়ান। আপনার যতটা আমার ততটাই আদরের। কথাগুলো হঠাৎ করে মনে পড়ে গেল পাশের বাড়ির জেঠিমার কথাগুলো শুনে। আমি ঘর থেকে বেরিয়ে জেঠিমাকে বললাম, জেঠিমা, আপনার বংশের প্রদীপকে দিদার কাছে রেখে মানুষ করিয়ে নিচ্ছেন, আপনি গর্ব করে বলছেন আপনার বংশের রক্তের ছাপ ওর মধ্যে ফুটে উঠেছে। বাবার মতো নাক, দাদুর মতো মেজাজ, উজ্জ্বল রংটাও পেয়েছে, অথচ তাকে নিজের হাতে গড়ে পিটে তুলতে আপনার চক্ষি বলে মনে হচ্ছে। অজুহাত দিচ্ছেন অসুস্থতার। এটা কেমন গায়ে এড়িয়ে চলার মতো হচ্ছে না? তোমার বৌমার তো বেশ কথা আছে, গায়ে জলা ধরার মতো কথা। না দিদি, বৌমা আজকালকার মেয়ে তো, তাই তার চিন্তা ভাবনাগুলো একটু আলাদা। বৌমা তো ঠিকই বলেছে। দেখুন দিদি, আমার বেয়ানও বলেছিল আমি মানুষ করব, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি আমার আদরের নাতিকে নিজের হাতে মানুষ করব। তার প্রতিটি নিঃশ্বাস যেন আমার চেনা হয়, তার স্পর্শে যেন আমি বুঝতে পারি তার সুবিধা আর অসুবিধার ইঙ্গিত। তার চোখে ঠাকুমার অবদানের ঝাঁপিটা যেন দেখতে পাই, তার সঙ্গে সুখ দুঃখের কথা বলবো, তাকে আমার অসময়ের লাঠি বানাবো, যাতে আমি তার হাত ধরেই হাঁটতে পারি। আমি বুক ফুলিয়ে গর্ব করে বলবো, আমার নাতি আমার বংশের প্রদীপ, আমার বংশের সব চিহ্ন সে পেয়েছে, অথচ তাকে ঝক্কি মনে করে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো সেটা আমি বিশ্বাসী নই। তবে এই কিছুটা আমরা 2 বেয়ান ভাগ করে নিয়েছি, বেয়ানকেও এই সুখটুকু থেকে বঞ্চিত রাখিনি। বেয়ান কিছুদিন নিয়ে যেত, আমি কিছুদিন দেখতাম, নাতিও দিব্যি মানুষ হয়ে গেল। একটা কথা কি জানেন তো, মাকে ছাড়া মা হওয়া অত সহজ নয়। বৌমা হোক বা মেয়ে হোক, সন্তান আসার পর থেকে একটি মেয়ের চিন্তার শেষ থাকে না। নানান রকম চিন্তা ভাবনা হয়, সবকিছু ঠিক মতো হবে তো? 10 মাসের এই দীর্ঘ সময়টা মেয়ে আমার সুস্থ থাকবে তো? আমার সেই আদরের মেয়েটা আজ মা হতে পারবে তো? সব সামলে নিয়ে দিন রাত ঠাকুরকে স্মরণ করতে থাকে, মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে, নতুন অতিথি যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখে। আশায় আশায় দিন গুনে নরম হাতের ছোঁয়ায় অনেকদিন পর ছোট্ট ছোট্ট টলমল পায়ে হেঁটে চলবে। বাচ্চা হবার পর থেকে শুরু হয় মা ও বাচ্চার যত্ন নেওয়া। এখন সব সিজারে বাচ্চা, তাই যত্ন অনেক বেশি। ধরে বসিয়ে দেওয়া থেকে শুরু করে বাচ্চাটাকে কোলের উপর ঘুমিয়ে টাইমে টাইমে খাবার দেয়া, নিয়ম মেনে ওষুধ দেওয়া, বাচ্চা যাতে মায়ের দুধ পায় তার জন্য কত রকম খাবারের ব্যবস্থা। রাতে না ঘুমিয়ে ছোট্ট নাতি নাতনিকে নিয়ে রাত জেগে মেয়েকে একটু ঘুমিয়ে পড়তে বলে বুকের ওপর ছোট্ট পুতুলটাকে নিয়ে ঘুম পাড়ায়, যাতে নিজের শরীরের তাপটা পেয়ে সে আরাম করে ঘুমোতে পারে। সকাল থেকে চলে তার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে খাইয়ে তার পরিচর্যা, সময়ে সময়ে তেল মালিশ করা, তাকে স্নান করানো, ঘুম পাড়ানো,
নিয়ম করে বিকেলে একবার ঘর থেকে বাইরে এনে বাইরের আলো বাতাস শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করানো। দিদা ঠাকুমার এই ভূমিকাটা চলে বেঁচে থাকা অবধি। নাতি নাতনি যে ছোট্ট বয়সটুকু দিদা ঠাকুমার আদরের যত্ন পায় তা নয়, নাতি নাতনি বড় হয়ে গেলেও কাছে গেলেই শুরু হয় আদর যত্ন করা। নাতি নাতনি কি খেতে ভালোবাসে, কি চাই, সবকিছুই মেটানোর চেষ্টা করে। ওই কথাই বলে, আসলের চেয়ে শুধু মিষ্টি মেয়ে তো আদরের, কিন্তু তার চেয়েও আদরের বেশি মিষ্টি নাতি নাতনি। আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।